দিলটাকে যদি হিংসা মুক্ত করা যায়, দিলটাকে যদি হিংসা থেকে পবিত্র করা যায়, তাহলে আপনি নিশ্চিত জান্নাত আপনার জন্য রয়েছে। রব্বুল আলামিনের তৈরি করা সুখ স্বাচ্ছন্দ্যের জান্নাত। হাদিস শরীফের মধ্যে আছে, সাহাবায়ে কিরাম আল্লাহর নবীর কাছে বসা আছে, মজলিসে বসা আছে। এমন সময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন, এই মুহূর্তে এমন একজন লোক আসবে যার হাতের মধ্যে জুতা থাকবে, ওই লোকটা জান্নাতি। সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন যে কিছুক্ষণের মধ্যে দেখা গেল আল্লাহর নবী যেভাবে বলছেন ওইভাবে হাতের মধ্যে এক জোড়া জুতা নিয়ে একজন সাহাবী প্রবেশ করলেন, সাহাবাদের মধ্যে বসে গেলেন। আল্লাহর নবী পবিত্র জবান থেকে আলোচনা শ্রবণ করলেন। আলোচনা শেষে আবার তিনি চলে গেলেন। দ্বিতীয় দিনও একই রকমের আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন, এই মুহূর্তে এমন একজন লোক আসবে, যদি তোমরা জান্নাতি মানুষ দেখতে চাও তাহলে ওই লোকটাকে দেখে নিও। হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা বলেন, ঠিক গতকাল যে লোকটা এসেছিল জুতা হাতে করে নিয়ে, ওই লোকটাই আবার এসে আল্লাহর নবীর দরবারে বসে গেল। তৃতীয় দিনও আল্লাহর নবী একই ঘোষণা করলেন, একটা লোক আসবে, যে লোকটা জান্নাতি, ওই লোকটাকে তোমরা দেখে নাও। জুতা হাতে করে একজন লোক আসবে, ওই লোকটা জান্নাতি। তো একই লোক আসলো, আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন যে আমার কৌতূহল জাগলো যে এই লোকটা কি এমন নেক আমল করেছে, নেক আমল করার কারণে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাপারে জান্নাতের ঘোষণা আমাদেরকে দিলেন, জান্নাতি মানুষ বলে স্বীকৃতি দিলেন নবী আরবি। তো আমি তার আমল দেখার জন্য মজলিস যখন শেষ হয়ে গেল, সবাই যখন চলে যায়, আমি ওই লোকটার পিছু নিলাম, নিয়ে আমি বললাম, চাচা যান, আমার বাবার সাথে আমার ঝগড়া হয়েছে, তো আমি আপনার কাছে থাকতে চাই, আমি আপনার বাসায় অবস্থান করতে চাই, যদি আপনি মেহমানদারি গ্রহণ করেন, আমি আপনার বাসায় মেহমান হতে চাই। বলে, বাবা কোনো সমস্যা নাই, তুমি আমার বাসায় থাকতে পারো। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি তার বাসায় থাকলাম, আমি রাতের আধারে পাহারা দিতে লাগলাম যে ওই লোকটা কি এমন আমল করে, গোপন আমল যার কারণে রাসূল তাকে বেহেশতি বললেন। তো আমি দেখতে পেলাম যে তিনি ওযু করে এসে বিছানার মধ্যে শুয়ে গেলেন। বিছানার মধ্যে শুয়ে তিনি তাসবিহ, তাহলিল ও তাকবীর বললেন, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এগুলো পাঠ করতেছেন। এগুলো পাঠ করতে করতে তিনি ঘুমিয়ে গেলেন। রাতের আধারে উঠে আমি তাকে তাহাজ্জুদের নামাজ আদায় করতে দেখলাম না। ফজরের আযান হয়ে গেল। ফজরের আযান হয়ে গেলে তিনি উঠলেন, সুন্দর করে ওযু করলেন, মসজিদে গেলেন, নামাজ আদায় করলেন। আমিও গেলাম, নামাজ আদায় করলাম, তার সাথে ফিরে আসলাম। সারাদিন তার কর্মবিধি লক্ষ্য করলাম, কিন্তু তার মধ্যে উল্লেখযোগ্য কোন আমল পেলাম না, শুধু নামাজ, কালাম, তাসবিহ, তাহলিল এগুলোই পাঠ করে। দ্বিতীয় রজনীতে আমি মনে করলাম গত রজনী হয়তো তিনি টায়ার্ড ছিলেন, অসুস্থ ছিলেন, ক্লান্ত ছিলেন, এজন্য হয়তো তাহাজ্জুদ পড়েন নাই বা বিশেষ সেই আমলটা করেন নাই, যার কারণে রাসূল তাকে জান্নাতি বলছেন। তো দ্বিতীয় রাত্রে আমি তাকে পাহারা দিতে লাগলাম যে কখন তাহাজ্জুদ করে কিংবা বিশেষ কি আমল করে, আমি একটু দেখতে চাই। দ্বিতীয় রজনীতে তিনি প্রথম রজনী নেয় ওইরকম ভাবে তাসবিহ, তাহলিল, তাকবীর বলতে বলতে ঘুমিয়ে গেলেন। ফজরের সময় উঠলেন,
তৃতীয় দিনও আমি তার সাথে ঘুমাইলাম, তৃতীয় রজনীতেও তিনি এরকম ভাবে শুধু ওযু করেন, তাকবীর তাসবিহ তাহলিল পাঠ করে করে আবার ঘুমায় পড়েন। আমি তার মধ্যে উল্লেখযোগ্য কোনো আমল দেখলাম না যে আমলের কারণে তিনি জান্নাতি। তো আমি তৃতীয় দিন তাকে বললাম যে চাচা যান, আসলে আমার বাবার সাথে আমার কোনো রাগ টাগ কিছু হয় নাই, তার সাথে আমার কোনো মনোদ্বন্দ্ব হয় নাই, ঝগড়া হয় নাই। আমি আপনাকে মিথ্যা বলেছিলাম, আমি আপনার কাছে অবস্থান করছিলাম এই কারণে যে আল্লাহ নবী পর পর 3 দিন আপনার ব্যাপারে ঘোষণা করছেন যে বেহেশতি মানুষ যদি দেখতে চাও তাহলে এই মুহূর্তে এমন একজন মানুষ আমার মজলিসে আসবে, যেই মানুষের হাতের মধ্যে জুতা থাকবে, ওই জুতা সহকারে সে মজলিসের মধ্যে উপস্থিত হবে, ওই লোকটা বেহেশতি জান্নাতি। তো আমি তো আপনার মধ্যে তেমন কোন আমল পাইলাম না, যার কারণে আপনি এরকম ভাবে আল্লাহ রাসূল বলছেন জান্নাতি। তো আপনার মাঝে আমি তেমন কোন আমল লক্ষ্য করলাম না, আমি আমল দেখার জন্য আসছিলাম কিন্তু পাইলাম না। বললো যে বাবা তুমি যা দেখছো আসলে এটাই আমি প্রতিনিয়ত করি, প্রতিদিন করি। তো তিনি ফিরে যাইতেছেন এমন সময় ডাকতে বললেন, বেটা শোনো, আমার তেমন কোনো আমল নাই, ঠিক আছে, কিন্তু আমি কোন মানুষের নিয়ামতের ব্যাপারে লোভ করি না এবং কোন মানুষকে আমি হিংসা করি না। কোন মানুষের ব্যাপারে আমার দিলের মধ্যে কোনো হিংসা নাই, লোভ নাই। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা বলেন যে এই আমলের কারণে আপনার দিলের মধ্যে যে হিংসা নাই, আপনার দিলের মধ্যে যে অন্য মানুষের ক্ষতি করার কোন মন মানসিকতা নাই, আপনার দিলের মধ্যে যে লোভ নাই, এই কারণেই আপনাকে আল্লাহ রাসূল জান্নাতি মানুষ বলে স্বীকৃতি প্রদান করেছেন, যেটা আমাদের মধ্যে নাই। আমাদের দিলের মধ্যে শুধু হিংসা ভরা।